ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ডেপুটি স্পিকারের পদ খণ্ডিতভাবে নিতে চায় না তার দল, বরং জুলাই সংস্কার প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের ভিত্তিতে বিরোধী দলের প্রাপ্য পদ গ্রহণ করতে চায় জামায়াত। বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী জোট সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে 11 দলীয় ঐক্য নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির ভাষণ বয়কট করা হবে কিনা এই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি জামায়াত আমির। তিনি বলেন, এই বিষয়ে সংসদ অধিবেশনে বিরোধী দলের অবস্থান দৃশ্যমান হবে। শফিকুর রহমান বলেন, সংসদের উদ্বোধনী অধিবেশনকে সামনে রেখে বিরোধী জোটের সংসদ সদস্যদের এই বৈঠক দেশ ও জাতির প্রত্যাশা পূরণের বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা কি হবে তা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা চাই জাতীয় সংসদ দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও অর্থবহ ভূমিকা পালন করুক। আমরা আগে পরিষ্কার করেছি, বিরোধী দল হিসেবে আমরা একটি দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। জামায়াত আমির আরো বলেন, আমাদের অবস্থান হলো বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আবার না বুঝে সহযোগিতাও নয়। দেশের কল্যাণে সরকারি দলের যে কোনো ইতিবাচক সিদ্ধান্তে বিরোধী দল সমর্থন ও সহযোগিতা করবে, তবে দেশ ও জনগণের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত নিলে প্রথমে ভুল ধরিয়ে দেওয়া, সংশোধনের সুযোগ দেওয়া এবং প্রয়োজন হলে প্রতিবাদ জানানো হবে।